এত বড় বাড়িতে আমি একা। You're the night sky trying to make me see your stars, but the dark gets so lonely. Now I see violet, I can feel silence. In the dark, all that I see when your stars have burnt out and your heart makes no sound. I'll find violet in your eyes. You'll always be. এখন সকাল ৮টার মতো বাজে। না আজকে সকাল ৮টার সময় ঘুম থেকে উঠছি না, একবার ঘুম থেকে উঠছি ওই সকাল ৫টার দিকে। একটু এডিটের কাজ আছিল, এটা সাইরা আবার ঘুমাই রয়েছি, কারণ আজকে এত বড় বাড়িতে জানো তো একটা মানুষও নাই আমি ছাড়া। কাকাবাবু কাকিমা তারা তো অনেক দিন হয়েছে বাড়িতে নাই, তার সাথে বড় কিন্তু আজকে বাড়িতে নাই, ও গেছে কলকাতা, একটু কাজ আছে অফিসিয়াল কাজ, এই কারণে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উইটা সাইরা এডিটের কাজটা সারলাম, তারপরে ভাবলাম যেহেতু কেউই নাই বাড়িতে, এত সকাল করে ঘুম থেকে কী করবো, ভাবতেছিলাম 10 মিনিট একটু শুয়ে থাকি, তারপর ঘুম থেকে উঠে আস্তে ধীরে ফ্রেশ হয়ে করে কাজগুলি শুরু করবো। আর এই 10 মিনিটে দেখো কখন যে 8টা বেজে আছে কইতেই পারি না। তো যাই হোক, এইদিকে এই যে ঘুম থেকে উঠে সেটা ঠাকুর প্রণাম করলাম। বেশ অনেকদিন হয়ে গেছে এক্সারসাইজ করা হইতেছে না, তো বাসি বিছনার থেকে সকালবেলা একটু হালকা পাতলা একটু এক্সারসাইজ কইরা নিই, তারপর ব্রাহ্মীটা কইরা এই যে এইবার স্টিভিটিটা করবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সেটা কিন্তু আস্তে ধীরে করে কাজ করবো। আজকে যেহেতু বড় বাড়িতে নাই, তো রান্নাবান্নার বেশি একটা ঝামেলা নাই, তো ভাবতেছি আজকে ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করবো, তার সাথে এক্সট্রা যে কাজগুলি আছে এগুলিও করবো। তো যেইটুকুনি করি এইটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। এইদিকে আমি স্টিভিটিটা করে সেরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার মাথাটা আঁচড়াবো। দেখো না সকালবেলা ঘুম থেকে উঠলে মাথাটা একদম এলোমেলো হয়ে থাকে, আর দেখতে কি বিশ্রী লাগে। একটা ক্লিপ লাগাই সেইটা ফ্রেশ হইলাম, ব্রাশ টাশ করে একদম কিন্তু হাত পা ধুয়ে আয়ে পড়ছি, তার সাথে বাসি নাইটিটাও চেঞ্জ করে লেগেছি। এবার এই যে মাথাটা আঁচড়াই নিয়েছি, তার সাথে একটু স্কিন কেয়ার করে নিলাম, যেহেতু এখন প্রচুর কাজ করবো ঘরে বাইরে, তার আগে একটু স্কিন কেয়ার না করলে হয় না। তো এত সকালবেলা তো আর এত বেশি কিছু স্কিন কেয়ার করি না, একটু একটু ভালো ময়শ্চারাইজার, তার সাথে একটু লিপ বাম, বাস এইটুকুনি। আর সকালবেলা একটা টিপ লাগাইলে, কারণ টিপ ছাড়া না আমার একদমই ভালো লাগে না, কপালটা ফাঁকা থাকলে দেখতে বিশ্রী লাগে। তো এখানে একটা টিপ দিয়ে নিছি, তারপরে এই যে মশারিটা খুললা বাইরের অবস্থা একটু দেখতেছিলাম। সকালবেলা বাইরের অবস্থাটা কি, এইটা না দেখলে না মনটা ঠিক যেমন ভালো লাগে না, বা কাজেও যেমন এনার্জি পাই না। সূর্যি মামা কত দূর উঠলো, এইটা দিকে গাছগুলো একটু ভালো করে দীক্ষা নেই যে কী অবস্থায় আছে। তো দেখো সকালবেলা না একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, বেশ ভালো লাগতেছে, হালকা হালকা ঠান্ডাও লাগতেছে। এই যে একটা গরম ঠান্ডা মিক্সার যে ওয়েদারটা চলতেছে, এইখানে একটা ঠান্ডা বাতাসটা না বেশ ভালো লাগে, মনে যেমন আলাদা একটা আনন্দের অনুভূতি হয়। তো ওই গাছগুলি দেখতেছিলাম, বেশ ভালোই অবস্থা আছে। আর ছাদে যে গাছগুলি আছিল এগুলিও কিন্তু লুয়েই পড়ছি। এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে 8:30টার মতো, কারণ বাড়িতে কেউই নাই, এত বড় বাড়িতে আমি একা। কালকে বর গেছে কলকাতা, ওর আইতে আইতে পরশু দিন। তো সকালবেলা ঘুম ভাঙছে শেষ 5টা 5:30টার দিকে, তারপর একটু ভিডিও এডিটের কাজ আছিল, এইটা কইটা সেটা আবার ঘুমাই দিয়েছি, কালকে রাত্রে সবটা করতে পারছি না। তো যাই হোক, যে সব খুলতে খুলতে 8টা বাজে গেছে, এদিকে ফ্রেশ ট্রেশ হইলাম, ঘরের যে রান্না করে জ্বালান টালান সব কিছু খুলছি। আর জানো তো আজকে রান্না বাড়ারও বেশি একটা প্রেশার নাই, তো ভাবতেছি যেহেতু বাড়িতে ও নাই কি করবো, তো একটু ঘরের কাজ আছে এইগুলি করবো, অনেক কাজ আছে যেগুলি বাড়তি কাজ, ইদানিং তো এত কাজকর্ম করা হয়েছে না, প্রচুর কাজ জমা রয়েছে জানো তো। তো গত 2-3 দিনে টুকটাক যেটুকুনি পারছি এটুকুনি করছি। আর ও যেহেতু আজকে বাড়িতে নাই, তো বুঝতেই পারো ও বাড়িতে না থাকলে রান্না বান্না সকালের ব্রেকফাস্ট থেকে ধুইটা দুপুরে খাওয়ার বেশি একটা প্রেশার পড়ে না আমার লাগে, একটু একটু করলেও হয়ে যাবো গা।
কারণ একার লেগে আর কী করবো সেই রকম। তো চলো রান্নাবান্না তো করবো, একটু একটু করবো, কালকের অনেকটাই ভাত তরকারি আছে, তো এটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে, আর দুপুরের লেগে কিছু একটা করবো। ও যাইবার আগে মাছ থেকে দইটা সবজিপাতা সব কিছুই আইনা দিয়ে গেছে। তো বেশি একটা প্রেশার নেই, মাছ আছে, মাছই রান্না করবো। তো এইদিকে এখন প্রথমে আগে ঘরদুয়ারটা গুছিয়ে নেবো। ঘরদুয়ারের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, মানে সমস্ত ঘর নাই, এই যে দেখো জামা কাপড় সব কিছু এদিক সেদিক হয়ে রয়েছে, সবটা গুছামো, বাড়িঘর ঝাড় দিমো, তো এইসব কাজকর্ম করবো, তারপর স্নান করে ঠাকুর সেবা দিয়ে রান্না বান্না করবো। বেশি একটা কথা কই না, আগে ঘরদুয়ারটা গুছাই। আর শরীরটা এখন একটু ভালো আছে, এই কারণে ও গেছে, কারণ কলকাতায় ওর একটু কাজ আছে, যে অফিসিয়াল কাজ, যে কাজটা করার কথা ছিল 2024-এ, আর করা হইতেছে এই যে 2025-এ, অনেকটা লেট হয়ে গেছে গা। তো জানি না কি তো ওইব। সকালবেলা তো ও ফোন করছে, কালকে রাত্রে ও ট্রেনে উঠছে, সকাল 6টার দিকে গিয়ে সেরা পড়ছে। তো পৌঁছা সেরা ফোন কইরা জানাইছে ওর একটা বন্ধুর রুমে গেছে, তো ওইখান থেকে খাওয়া দাওয়া কইরা তারপর কাজটা আছে এটা করার লাগে ওই অফিসে যাইব। তো এখন জানি না কত সময় লাগবো না লাগবো, অনেকটা টেনশনে আছি যে ওইব কি না, কারণ ছিল লেট হয়ে গেছে গা, তো এই কারণে অনেকটা মানে ফাইন দিতে লাগবো। তো কত ফাইন লাগবো না লাগবো এটাও জানি না। আর ইদানিং তো আমার শরীরটাও বেশি ভালো আসলো না, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে গেছে হসপিটাল আর বাড়িয়ে দৌড়তে দৌড়তে আর কি। তো চলো, যেহেতু গ্যাসে ঠাকুর ঠাকুর কইরা কাজটা হয়ে গেলে গিয়ে ভালো। তারপর কালকে, তারপর আজকে আবার সন্ধ্যার দিকেও ট্রেনে উঠবো, কালকে সকালবেলা এসে বসবো। তো আমি সমস্ত বাড়িতে আমি একাই আসি, তো আস্তে আস্তে করে কাজগুলি করবো। ও বারবার না করতেছে যে এত প্রেশার নিও না, কিছু করতে লাগতো না, একটু রান্না বান্না করে খাইয়ালাও, আর কিছু করতে লাগতো না। কিন্তু কী করতো, অনেক কাজ জমে আছে যেগুলি না করলে আমারও ভালো লাগতেছিল না। আর ঘরদোর পরিষ্কার না থাকলে মনও ভালো থাকে না, তার সাথে দেখবা একটা অশান্তি লাগে, শরীরটা আরও বেশি খারাপ লাগে। তো অনেক কাজ কর্ম জমে গেছে আর কাজ করে অভ্যস্ত তো, বয়ে থাকতে ভালো লাগে না। তো চলো এবার কাজগুলি করি আর তোমাদের সাথে গল্প করি, তো সঙ্গেই থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবো। বেডরুমটা গুছানোর থেকে শুরু করবো, আস্তে আস্তে করে একটা একটা করে সমস্ত ঘরটাই গুছাবো। তো চলো সঙ্গেই থাকো। বাড়িতে কেউ না থাকলে কই থেকে কাজ শুরু করবো না করবো এইটাই বুঝতে পারি না, আদৌ কি কাজ করবো কি করতাম না, এইটাও দেখবো মাঝে মধ্যে না ডিসাইড করা যায় না। যেহেতু ও আজকে বাড়িতে নাই, রান্না বান্নারও এতটা ঝামেলা নাই, তো কী করবো না করবো বুঝতেই পারতেছিলাম না। ফ্রেশ ট্রেশ হয়ে না ওই 5-10 মিনিট একদম ঝিম মারিয়ে বইয়ে আসছিলাম, কী করবো বুঝতে পারতেছিলাম না। তারপর না ভাবলাম যে না, বইয়ে থাকলে হইতো না, চলো আস্তে ধীরে কাজগুলি করি, যেইটুকুনি পারি বা যেইটুকুনি আমার দ্বারা হয় সেইটুকুনি করি। কারণ ঘরদুয়ারটা এলোমেলো হয়ে রয়েছে, তো রান্নাবান্না যেহেতু করতেই লাগতো না বেশি কিচ্ছু, তো এই যে ঘরদুয়ারটা গুছাই আস্তে ধীরে কইরা সেইরা, কারণ ঘরদুয়ারটা এলোমেলো থাকলে ভালো লাগে না। আর অনেক দিন হয়ে গেছে ঘরটাও ক্লিন করে হইতেছে না, ডিপ ক্লিন করা হইতেছে না। তো ভাবলাম আজকে একটু ঘরদুয়ারটা ভালো করে গুছগাছ করি, তার সাথে একটু পরিষ্কার করি। জানো তো বন্ধুরা, ওরে ছাড়া না কোনো দিনে কিন্তু আমি একা একা এইভাবে থাকছি না, এই প্রথম। তো জীবনে এমন অনেক কিছুই আছে, নতুন অভিজ্ঞতা হয়, আর সময়ের সাথে সাথে দেখবো আমার সমস্ত পরিস্থিতির সাথেও কিন্তু আমরা অ্যাডজাস্ট হয়ে যাইগা। আগে কোনো দিনই ভাবতে পারতাম না যে ওরে ছাড়া থাকবো, বা বাড়ি থেকে এত দূরে থাকবো যে এইখানে বছরের পর বছর যাইব গা, মা বাবারে দেখতেও পারতাম না। কিন্তু দেখো না, এখন বিয়ের পর আস্তে ধীরে কত কিছু চেঞ্জেস হয়ে গেছে গা। এখন প্রায় 8 মাস 9 মাস হয়ে যাচ্ছে গা, মা বাবারে দেখতে পারি না, বাবার বাড়িতে যাইতে পারি না। তারপরেও মনে যে একটা আক্ষেপ আছে, সেই আক্ষেপটা মনের কোনো একটা কোণার মধ্যে মনে স্টোর হয়ে রয়েছে, সেইটা না বেশি একটা বাইরে আইয়ে না মনের মধ্যে ঠিকঠাক মতো থাকে। মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে যখন মনে হয় আজকে 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, এখনও বাড়িতে যাই না, মা বাবা কী পরিস্থিতির মধ্যে আছে দেখতে পারি না, বাড়িঘর কেমন আছে। যেই বাড়িটা একদিন আমার আসিল, বাড়িতে প্রত্যেকটা কোণার মধ্যে আমার স্মৃতি, যেখানে খেললা হাইসা বেড়াইয়া বড় হয়েছি, আজকে সেই মানুষগুলির দেখার লেগে আমার এই যে দিনের পর দিন ওয়েট করতে লাগে, কবে পরে ছুটি থাকবো, কবে বাড়িতে যাবো। আর যে মানুষটার নিয়ে সেইটা থাকি বা যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাইতে লাগবো, সেই মানুষটাই আজকে বাড়িতে নাই। মনে হইতেছে কতদিন জানি বাড়িতে নাই। আমার সকাল থেকে না কাজ তো ঠিকই করতেছি, কিন্তু মনের কোনো একটা কোণার মধ্যে না একটু হইলেও কষ্ট লাগতেছে যে ও যদি বাড়িতে থাকতো তাহলে আজকে অন্যরকম থাকতো, বা ও এখন হয়তো ওর সঙ্গে একটু গল্প করতাম। আর কি জানো তো, গল্প করি আর না করি, ও যদি গড়ে থাকে তারপরও একটা মনে শান্তি আছে যে গড়ে তো আছে মানুষটা।
আবার ভাবি যে কাজটা না করলে নাই হইব, ওর যে রেজিস্ট্রেশনটা আছে এটা এক্সপায়ার হয়ে গেছে গা। প্রত্যেক ৫ বছর পর পর এইটা কিন্তু রিনিউ করতে লাগে, নাইলে চাকরির যে বিষয়টা আছে এইটা নিয়ে অনেকটা ঝামেলা হইতে পারে বা চাকরি নিয়ে টানাটানি করতে পারে। তো এই কারণে হয়েছে যেইটা করার কথা ছিল আজকে থেকে ২-৩ মাস আগে সেটা করতেছে এক্ষণে। তো সকাল থেকে একটু টেনশনে করতেছি কাজটা কি ঠিকঠাক মতো হইব কি না। তো ওরে এখনও ফোন করছি না, সকালবেলা একবার ফোন করছে তারপরে আর ফোন করা হয়েছে না। ওরে কইতেছিলাম তুমি কাজটা সাইরাইয়া তারপরে আমার ফোন কইরা জানাইও, তাইলে আমি একটু রিল্যাক্স হমু। অনেকে হয়তো আমার এই কথাগুলি শুইনা কইতে পারে আমি নাটক করি, অনেকে তো এরকম কয়ও আমি নাটক করি। আমি অনেক অজুহাত দেখে আরও নানান ধরনের কথাবার্তা, এটা হইতেছে তাদের মতামত। তো আমি এটা মনে করি না, যারা আমার ব্লগগুলি দেখে বা আমার পাশে আছে তারা আমার কথাগুলি শুনতে ভালোবাসে বা তারা আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করে বা আমার এই কথাগুলি কিন্তু তারা ভালো রেসপন্স দেয়। এই কারণে আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলি শেয়ার করি অ্যাজ এ বন্ধু হিসাবে। এইখানে তো আর আমার কথা কোয়া বা গল্প করার মতো কেউও নাই। তো তোমরাই আছো একমাত্র যার সঙ্গে আমি গল্প করি, যেখানে আমি তোমাদের সাথে মনের কথাগুলি শেয়ার করি। কথাই আছে হাতের ৫টা আঙ্গুল যেমন সমান হয় না, সেই রকম সব মানুষ কিন্তু একরকম হয় না। কেউ আছে ভালোর মধ্যেও খারাপ খুঁজে বার করে, আবার কেউ আছে দেখবা খারাপের মধ্যেও কিন্তু ভালো টুকায়ে বার করে। তো এটা নিজেদের উপর কে কীরকমভাবে চিন্তাধারা করব। এইদিকে দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ কইরা লাইছি সেইগুলি তো তোমাদের কইছে না। তো আগে বেডরুমটা ভালো করে গুছাইয়া নিছি, আর বালিশের যে কাভারগুলি আছিল এই কাভারগুলির মধ্যে না একটু ঘামের গন্ধ করতেছিল। যেহেতু আমার বর প্রচণ্ড ঘামে, আর এখন না রাত্রের দিকে একটু হালকা ঠান্ডাও লাগে আবার গরমও লাগে। যে এখানে ফ্যান চালালে ঠান্ডা লাগে আর কম্বল গায়ে দিলে গরম লাগে। তো এখানে একটা পাতলা কম্বল বার করে রাখছি, আর ও না প্রচণ্ড ঘামে গো। তো ওই কারণে ওর একটু যে বালিশগুলি আছিল এগুলি ঘামের গন্ধ লাগতেছিল, আর ওই যে সিঁদুরের দাগ লাগতেছিল আমার যে বালিশটা আছে। তো এখানে বালিশের কাভারগুলি চেঞ্জ করে দিলাম, আর বেডশিটটা চেঞ্জ করলাম না, বেডশিটটা এখনও ময়লা হইছে না। তো বেডশিটটা ২-১ দিন পর চেঞ্জ করবো। তো এইদিকে বেডরুমটা ভালো করে গুছগাছ কইরা আয় পড়ছে এই যে ডাইনিং রুমে। এটা ডাইনিং রুম কইতে পারে, লিভিং রুম কইতে পারে, যেইটা ভালো লাগে সেইটাই কইতে পারে। আমার কাছে তো এটা দুটোটাই। এবার এই ঘরটা গুছাইয়া নিব, তার সাথে যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটাও কইরা নিব। তো আগে টেবিলটা ভালো কইরা পরিষ্কার কইরা নিয়েছি, তারপরে এই যে সাইডে যে টেবিলটা আছে বেডের সাইডে এই টেবিলটা পরিষ্কার কইরা নিলাম। আর ২-৩ দিন আগে কয়েকটা মানি প্ল্যান্ট লাগাইছিলাম আমাদের বাড়ির সামনের যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে দেখতেছিলাম বেশ অনেক কইরা জানো তো লম্বা লম্বা লত মানি প্ল্যান্টের, আর পাতাগুলি অনেক বড় আছিল। তো ওইখানে ওয়াল দিয়ে টপকায় গিয়ে সেইটা মানি প্ল্যান্টগুলি আনছিলাম, আইনা সেটা বোতলের মধ্যে রাখলাম। কয়েকটা রান্নাঘরেও রাখছি। আর জানো তো রান্নাঘরটা পরিষ্কার করতাম বা কয়েকটা দিন ধরে ভাবতেছি, কিন্তু কর্মও করতেছি, সময় হইতাছে না, এই করেই চলতেছে। আজকে না দেখি ২-১ দিন পর ঠিকই করতে লাগবো। রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে গো, ওপরের দিকে না একদম তেল ছিটা, তার সাথে দুলায় না কালা হয়ে গেছে, যেটা দূর থেকেই বোঝা যায়। তো আজকে তো হইতো না, ২-১ দিন পর করবো। এইদিকে আমি লিভিং রুমটাও ভালো করে গুছিয়ে নিছি, তার সাথে কয়েকটা ঠাকুরের বাসন বাইরে আসছিল, কি একটা কারণ আছে না এগুলি বার করছিলাম আর ঢুকাইয়ে রাখানো হইছে না। তো এই যে সঙ্গে সঙ্গে নজরে পড়ছে, ঢুকাইয়ে রেখে দিছে চোখে যে এই হয় জানো তো, যখন নজরে পড়ে তখন যদি কাজটা না করি তাহলে পরে আর করা হয় না। ওই যে পরে কয়ে সেটা কাজটা করবো না থাকলে সে পড়েই থাকে, দেখবো ২-৩ দিন এমনিই থাকে। তারপর হঠাৎ একদিন নজরে পড়বে বা হঠাৎ একদিন দেখবে দরকার পড়লে ওই কাজটা গিয়া করা হয়। তো এইদিকে মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম সাইরা নিয়েছি, একদম ফার্নিচার থেকে শুরু কইরা টেবিল সবটাই কিন্তু সুন্দর করে ক্লিন কইরা একদম গুছাইয়ে নিয়েছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, ওই যে টেবিলটা কিন্তু একটু অন্যরকম কইরা আজকে গুছাইয়ে রাখছি। আজকে না, বেশ অনেকদিন আগেই গুছাইয়ে রাখছি, তোমাদের সাথে শেয়ার করা হইছে না। এই টেবিলটার মধ্যে ২টা ম্যাট পাঠাইছি। আমার কাছে বড় একটা ব্যানার আছিল যেটা আমি বাড়ির থেকে আনছিলাম, বাবার বাড়ির থেকে। এই ম্যাটটাও তো অনেকদিন হইছে টেবিলে পাতাই না আছিল। তো ম্যাটটা না ভীষণ দাগ পইড়া গেছে, আর কালা কালো হয়ে গেছিলো, কালা না অ্যাকচুয়ালি কেমন জানি একটা ঝাপসা হয়ে গেছিলো গা। তো এইটা উপরে একটা কাপড় বাইতে দিছি, তার উপর এরকম ম্যাটটা কাইটটা সেরা, ম্যাট না অ্যাকচুয়ালি ব্যানারটা কাইটটা সেরা এরকম ম্যাট বানাই লইছি, যেটা দিয়ে রাখছি টেবিলের উপর। ও যখন দুপুরে ডিউটি থাকে তখন এই ম্যাটটার উপরে খাওয়া দাওয়া কইরা যা।
এমনিতে তো আমরা নিচে বসে খাই, ঘরে টেবিল থাকলেও নিচে বসে খাইতে না বেশ ভালো লাগে, উপরে বসে খাইয়া তৃপ্তি হয় না। তো যখন ওর ডিউটি থাকে দুপুরবেলা তখন তো উপরে বসে খা। তো ওই টেবিল মানে ম্যাটটা থাকলে টেবিলটার মধ্যে অনেকটা সুবিধা হয়, কাপড়টা আর ভিজে না, আর কাপড়টা আমার প্রত্যেকটা দিন কাচা ধোয়া করতে লাগে না। তো গড়ে থাকা মাঝে মধ্যে না ইউনিক ইউনিক জিনিস কিন্তু বানানোই যা। তো আমার কাছে যখন ছোট্ট একটু ভালো থাকে বা একটু সময় পাই হাতে, তখন চেষ্টা করি গড়ে থাকা টুকটাক জিনিস দিয়ে গড়ের লাগে আবার রিউজ করার মতো জিনিস তৈরি করার। আর সেইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় হয়তো ভিডিও করা হয় না বা অনেক সময় মনেও থাকে না, বানানোর পরে তোমাদের সাথে শেয়ার করি। তখন তোমরা কোদে দিদিভাই কীভাবে বানাইছো একটু দেখাও না। তো তখন তো আর আমার কাছে জিনিসটা থাকে না বা কীভাবে করছি সেইটা তো আর আমার দেখানো পসিবল হয় না। তো এই হয় ঘটনা, জানো তো যখন কাজটা করি তখন না কাজের প্রতি মন দিয়ে সেটা কাজটা করি। কাজটা করার পরে মনে হয় এরাম ভিডিওটা তো করলামই না, তোমাদের সাথে কী করে শেয়ার করবো। আর এইদিকে মোটামুটি ঘরের সমস্ত কাজ বাজ সারলাম, ঠাকুর ঘরের কাজটাও সারছি, বাসন টাসন ধুয়ে একদম সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। এইবার আয় বললাম বাইরের জায়গাটা পরিষ্কার করতেছি। দেখতেই পাইতেছে কি পরিমাণ মাকড়সার ঝুল জমছে, কাকিমারা বাড়িতে নাই। আর এই যে এই দরজাটাও খোলাও হয় না। তো এই কারণে এইখানে না একদম মাকড়সায় যেমন বাসা বাইন্দা লাগছে, যেইখানটা চাইতেছে এইখান থেকে মাকড়সার ঝুল। আর তার সাথে আমার যে গ্রিলটা আছে, এই গ্রিলটা যেটা আমার ঘরের সামনে, এদিকে আমার পাশের বাড়ির কাকিমা জিজ্ঞেস করতেছিল যে আমাদের বাড়ির কাকিমা কবে আইব। তো কাকিমার আমি কইতেছিলাম আমি জানি না কবে আইব। তো মাঝে মধ্যে উনি জিজ্ঞেস করো অনেক দিন হয়েছে কবে আইব। তো ওনার সঙ্গে তো এত বেশি কথাবার্তা হয় না, কারণ আমি জানিও না। তো যখন আইবার সেই দিন তো আইবই। তো এইদিকে এই যে আমার ঘরের সামনের যে গ্রিলটা, যেটা আমার ঘরের দরজা, এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার কইরা ওই ট্যাবের থেকে শুরু করে একদম গেট অবধি সবটাই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এইবার এই যে জলটা দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে আসি, প্রচণ্ড ধুলা আয়ে গো। আর তার সাথে ওই যে গাছের সমস্ত পাতা টাতা এসে পড়ে, যে শুকনো পাতাগুলি আছে এইগুলো উড়ে জানো তো মাঝে মধ্যে গড়ে দেখি এত পরিমাণ পাতা ঢুকে বাতাসের সাথে, তখন আবার আমার ঘরটা ঝাড় দিতে লাগে। এই কাজগুলি কইরা সেরে আমি যাই একটু পরিয়ে দেখি আবার এই অবস্থা। তো সবসময় যে সামনের ঘরের দরজাটা আমার লাগাইয়ে রাখতে লাগে, বিশেষ করে এই যে কাজ টাজ কইরা সেটা যাইমো পিছনের দিকে বা উপরে, তখন এই যে দরজাটা লাগাইয়ে রাখতে লাগে। তো যাই হোক চলো এবার মোটামুটি বাইরের সমস্ত কাজকর্ম সারলাম, গাছেও জল দেবো হয়ে গেছে গা। এইবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিমো, তারপরে যাবো উপরে। কাকিমাদের ঘরের সামনের জায়গাটা এমন একটা অবস্থা হয়ে গেছে, পাতা টাতা পইরা না বড় বিশ্রী হয়ে গেছে জানো তো। এখন তার উপরে কাজ টাজ করাও হয় না, তো বেশি একটা যাতায়াত করাও হয় না, ভীষণ খারাপ অবস্থা। একটু পরেই তোমাদের দেখাইতেছি, আগে ঘরটা ঝাড় দিয়া নেই। ওকে এম মল্লিক আইডি থেকে কমেন্ট করছে, তুমি এত রাত করে কেলিকা ঘুমাও, তোমার শরীর খারাপ করবো। কি কৌতো, যখন শরীরটা ভালো থাকে তখন তো এডিটের কাজ থাকে, এই কারণে আমার রাতটা কইরা সেরে ঘুমাইতে লাগে। আর যখন শরীর ভালো থাকে না, যেমন ধরো বেশি একটু সর্দি কাশি হয়ে গেলে না আমার শ্বাসকষ্টটা হয়ে যায় জানো তো। আর শ্বাসকষ্ট হয়ে গেলে আমার গলা ননস্টপ শব্দ করতে থাকবো, আর প্রচণ্ড কষ্ট হয় গো শ্বাস নিতে। তো ওই কারণে আমিও ঘুমাইতে পারি না, আর আমি না ঘুমালে আমি এই পাশ ওই পাশ করতে থাকি, তো আমার বরেরও ঘুম হয় না। তো অনেক সময় এরকম হয়। আর ওই যে স্প্রেটা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। যেই দিন ধরো একটু বেশি সর্দি কাশি হয়ে যায় ওই দিন কিন্তু আমার ঘুম হইতো না, আর শ্বাস নিতে কষ্ট হয় আমার প্রচণ্ড পরিমাণে। বিছনার শুইলেই একটা খুঁচায় খুঁচায় কাশি উঠবো, আর তার সাথে শ্বাসের তো প্রবলেম আছে ওই। আর কি হয় জানো তো, বিছনার শুইলে মনে হয় যে আমি শ্বাস নিতে পারতাম না, আমার শ্বাস নিতে কষ্ট হইব, আরও নানান ধরনের চিন্তা ভাবনা। সত্যিই গো এইরকম হয় গো আমার সাথে, মাঝে মধ্যে এইরকম হয়। এই কারণে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা রাত্রে কিন্তু আমার ওই স্প্রেটা আমার মাথার পাশে রাখতে লাগে আর কি, বালিশের পাশে, নাহলে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। অনেক দিন তো অনেক রাত্রেবেলা উঠতে সেরা ওই স্প্রেটা আমার নিতে লাগে। তো এই রোগটা কিন্তু আমার জন্মগত না, এইটা কিন্তু যখন আমি মাধ্যমিক দিই তখন আমার এই রোগটা হয়েছিল। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করুম আমার যে এই যে ব্রিথিং প্রবলেমটা আছে বা শ্বাসকষ্টটা আছে, এটা কীভাবে হয়েছিল। এটা কিন্তু আমার জন্মগত রোগ না, অনেকের আছে এটা জন্মগত, আমার কিন্তু এটা জন্মগত না। তো নেক্সট ব্লগে শেয়ার করুম, এটার একটা স্টোরি আছে, তো সেই স্টোরিটা নেক্সট ব্লগে শেয়ার করবো। তো অনেক দিদিভাইরা আছে যারা কমেন্ট করে তোমার লাভ স্টোরি বা তোমার বিয়ের গল্প শুনতে চাই, তো অবশ্যই শেয়ার করো। আমার ইচ্ছে করে জানো তো তোমাদের সাথে শেয়ার করতে, আর সেইটা আমার বরের নিয়ে শেয়ার করতে, মানে ও থাকবো কিন্তু ও না ক্যামেরার সামনে আইতেছে
চায় না বা ক্যামেরার সামনে এসে যে কথা কইব, ওইটাই ওর লজ্জা লাগে বা আমি জানি না ওর কি মনে হয়, এই কারণে আইতেছে না। এই কারণে আমারও ইচ্ছে করে না জানো তো। তো যেদিন ও আইব সেই দিন কিন্তু অবশ্যই শেয়ার করবো আমি তোমাদের সাথে। আর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এইদিকে মোটামুটি সমস্ত কাজ বাজ সারলাম। এইবার এই যে রান্নার প্রিপারেশনটা কইরে নিতে আসি। একার লাগে কী বা রান্না করবো ভাবতেছিলাম, রান্না বান্না করতামই না। তারপর ভাবলাম মাছ যেহেতু আইনা দিছে, রান্না না করলে নষ্ট হয়ে যাবে, অনেকটা মাছ জানো তো। আর এইদিকে আমার বর আইতে আইতে আগামী পরশু দিন, তো এতদিন তো এত মাছ থাকতোই না। তো ভাবলাম যে ছোট মাছটা আছে এইটা, এই যে সমস্ত সবজি দিয়ে একটু ঝুরা ঝুরা করে সেটা ভাজা করবো, মানে ভাজা না, একটু রসালো টাইপের করবো। গুঁড়া মাছ না বেশ ভালো লাগে, কাঁচা টমেটো দিয়ে সেটা গুঁড়া মাছের তরকারি আমার তো অনেক পছন্দের। তো তার সাথে আছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে রান্না করতাম না, শুধু ছোটো মাছের তরকারিটাই রান্না করছি। রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ঝটপট কুইরা সেরা এই যে দুপুরের না, অ্যাকচুয়ালি সকালের খাওয়া দাওয়াটা সারছি। তা থাকলে এই হয়, নিজের লাগে না কিছু করতে ইচ্ছে করে না। ও বাড়িতে থাকলে তো অনেক কিছু করতে লাগে, কিন্তু ও বাড়িতে না থাকলে আমার একটা সিদ্ধ ভাত দিয়ে সেরে হয়ে যাগা। তো এদিকে খাওয়া দাওয়া সাইরা আয়া পড়লাম এই যে কুয়ার পাড়ে। গতকালকে নারকেল গাছ থেকে একটা নারকেলের ডাক্কা পড়ছিল। তো এই যে নারকেলের যে পাতাগুলি আছিল এগুলি ছুঁড়া ছিঁড়ে রাখছিলাম, এগুলি আর ছুলা হয়েছে না। তো এখন ভাবতেছি এই যে সমস্ত কাজ বাজ যেহেতু সারলাম, এই যে এই পাতাগুলি একটু ছুলা রাখি, তো এই একটা ঝাড়ু বানাইতে পারবো। যেটা এই যে কুয়ার পাড়ে ঝাড়ু দিতে ভীষণ অসুবিধা হয়, আর ওই যে বাথরুমের লাগে একটা ঝাড়ু বানাইতে লাগবো আমার। তো ভাবলাম এই কাজটা এখন কইরা নেই। প্রবাসী সর্দার আইডির থেকে কমেন্ট করছে যে দিদিভাই তোমার যে রান্নাঘরের মিস্ত্রিপটা আছে ওই মিস্ত্রিপটা তুমি কত দিয়া নিছো, আর দিদিভাইয়ের পরিবারের সবারই শরীরটা খারাপ, তো দিদিভাই নিজেরে বা একটু সুস্থ রাখার চেষ্টা করো, কারণ এই পরিস্থিতিতে শরীরটা খারাপ মানে কিন্তু বিশাল বড় একটা অবস্থা। গত 7-10 দিন আমি যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি সেটা শুধু আমিই জানি। এই একটা ওয়েদার, এটা ভীষণ খারাপ গো, না গরম না ঠান্ডা, প্রত্যেকের গড়ই কিন্তু সর্দি কাশি জ্বর আছে। ওই এমন একটা গড় পাইতা না তাদের ঘরে সর্দি কাশি জ্বর নাই, প্রায় সবার ঘরেই আছে। তো দিদিভাই কমেন্ট করছিলেন মিস্ত্রিপটা কত দিয়ে নিছি। দিদিভাই এই মিস্ত্রিপটা আমার না গো, এইটা কিন্তু আগের থেকেই আসছিল। আর তোমরা লক্ষ্য করছো কি না জানি না, এটা কিন্তু একদম ওয়ালের মধ্যে লাগাই না। তো এইটা কিন্তু কাকিমারি যখন তাই না গড় বানাইছে তখন কিন্তু এইরকম সিস্টেম করে বানাইছে যে রান্না করে একটা মিস্ত্রি বইব। তো এইটা এক্সট্রা করে কিনতে লাগছে না, শুধু ওই যে ফ্রেমটা আছে, যে সামনের যে ফ্রেমটা মানে দরজা জানালাটা, এইটা শুধু কিনা সেটা লাগাইছে কাঠের, আর নাইলে ভিতরটা কিন্তু ওই সিমেন্ট বালু দিয়ে সেটাই বানাইছে। যাই হোক, এইদিকে হাতের কাজটা সাইডে আয়ে পড়ছিলাম। এই যে আবার সামনে এই সময় না গাছে জল দিতে একদম খেয়াল আছিল না, হঠাৎ করে মনে হয়েছে গাছে তো জল দেওয়া হয়েছে আর গাছের গুঁড়িটাও শুকাই যেতেছিল, দেখতেছিলাম সবটা না অনেক কইটা। তো ভাবলাম গাছে একটু জল দিয়া দিই। তো এই যে গাছে জল দিয়ে বারান্দাটাও ভালো করে ধুয়ে দিছি। আর ইদানিং দেখতেছি দেখো না, মানি প্ল্যান্ট গাছগুলি না এত তাড়াতাড়ি গ্রো করতেছে, আর পাতাগুলো না বেশ বড় বড় হয়েছে জানো তো। অনেক দিন আগে যখন আবু আর আইছিল তখন তো আবু পাতাগুলি কাটতে লাইছিল, তারপরও দেখতেছি পাতাটি আবার বড় হইতাছে, যেটা দেখে বেশ ভালো লাগতেছিল। আর উপরে যে গাছগুলি রাখছিলাম এই কয়টা গাছও কিন্তু নিয়েই পড়ছি নিচে। তো এই হইতাছে আমার ব্যালকনি গার্ডেনটা, যেটা আমার একটা শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। সারাদিনের কাজকর্মের পরে যখন ভালো লাগে না বা যখন একা একা ফিল হয়, বোরিং লাগে, তখন কিন্তু এইখানে আমার বেশ ভালো একটা সময় কাটে, বা আমি এখানে রিলসও বানাই মাঝে মধ্যে। দুধটা ঢালতে গিয়ে দেখো দুধটা বইরা গেছে আর নিচে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।